যাই বল মায়েরি, দুটো বাচ্চার মা হয়ে এখনো কি যৌবন? ক্ষতি তো করেছে তোমার স্বামী, আর তোমার ক্ষতি করে আমরা তার ক্ষতি করতে চাই। বাকিকে এভাবে বেঁধে রাখলে খেলার মজা জমে। খুলে দে, খুলে দে। ইওর অনার, মহাভারতে দৃষ্টান্ত আছে যে দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিল বলেই সমস্ত কুরু বংশকে তার জন্য শাস্তি ভোগ করতে হয়েছিল। কিন্তু আসামি বিক্রম সামন্ত কেবলমাত্র নিজের কামনা বাসনাকে চরিতার্থ করবার জন্য নববিবাহিত স্বামী সাগর দত্তকে নৃশংসভাবে খুন করে এবং তার স্ত্রী উর্মিলা দত্তকে প্রথমে পাশবিকভাবে বলাৎকার করে এবং পরে তাকেও নির্মমভাবে খুন করে। ইওর অনার, এইরকম হিংস্র পশুর ন্যায় জঘন্য অপরাধীর এই সভ্য সমাজে বেঁচে থাকার কোনো অধিকারই নেই। তাই আমি মহামান্য আদালতের কাছে প্রার্থনা করছি যে আসামি বিক্রম সামন্তকে এমন শাস্তি দেওয়া হোক যা দেখে অন্য কোনো কামপিপাসু লোক ভবিষ্যতে কোনো মা বোনের দিকে চোখ তুলে তাকাতেও যেন ভয়ে শিউরে ওঠে। দ্যাটস অল মিলর্ড। অতএব আদালত আসামি বিক্রম সামন্তকে দোষী সাব্যস্ত করে ভারতীয় দণ্ডবিধির 376 ও 302 ধারায় তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করছে। মৃত্যু না হওয়া পর্যন্ত তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে রাখা হবে। ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। সালা উকিল, তুমি কোর্টের মধ্যে ভাষণবাজি করে আমাদের বিক্রমকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছ, আমি এর বদলা নেবই। তুই ঠিক বলেছিস দোস্ত, বিক্রম আমাদের বফাদার দোস্ত ছিল। নিজে ফাঁসির দড়িতে ঝুলে গেল, কিন্তু একবার আমাদের নাম মুখে আনেনি। আমি খুন করেছিলাম ওই মেয়েটার স্বামীকে। বিক্রম, তেরি দোস্তি কি কসম, ওই উকিলের কলজাটা আমি ছিঁড়ে আনবো। नहीं बंधु नहीं, दिमाग गरम कर ले, কোনো মহৎ কাম সম্পন্ন করা যায় না। বিক্রমের ফাঁসি হয়ে গেল আর তুই আমাদের মাথা ঠান্ডা রাখতে বলছিস? বলছি বিক্রম আমার भी दोस्त ছিল, ওর মতের বদলা আমি জরুর লিব। ও সালা উকিলকে আমি এমন সাজা দিব जो मौत से भी भयानक। लेकिन अभी बाजार जरा गरम আছে, मामला একটু ঠান্ডা হতে দে, फिर शुरू হবে আমার दिमागের খেলা। तब तक तो वकील को একটু जिंदगी का मजा लेने दे, একটু আনন্দ लेने दे। ভরা ভালোবাসা নাও উপহার, বুক ভরা ভালোবাসা নাও উপহার, তোমার দীর্ঘায়ুর কামনা করি আজ এই শুভ দিনে এই মনিহার ছাড়া তোমায় কি দিতে পারি। হ্যাপি 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 বার্থডে টু ইউ, হ্যাপি 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 বার্থডে টু ইউ, হ্যাপি 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 বার্থডে টু ইউ, হ্যাপি 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 বার্থডে টু ইউ। এই মাধবী, রাস্তার মাঝখানে পাথরগুলোকে রাখলো বলো তো? যাবার সময় তো দেখিনি এগুলো। এখন তাহলে কি হবে? যাবো কি করে? কি আর হবে, এই যে আমাকেই নেবে পাথরগুলো সরাতে হবে। দেখি, বসো তোমরা, বসো। রঙিন পানি আর হয়ে যাও আমাদের রাত কি রানী। লজ্জা কি আছে? কেন দেখবে সব কিছু রঙিন লাগবে। যাই বল মায়েরি, দুটো বাচ্চার মা হয়ে এখনো কি যৌবন? গাল দুটো কি নরম, চমক ছাড়লো যেন কাশ্মীরি আপেল। তোদের ঘরে মা বোন নেই?
কেন তোরা আমাকে এভাবে বেঁধে রেখেছিস? কি ক্ষতি করেছি আমি তোদের? ক্ষতি তো করেছে তোমার স্বামী, আর তোমার ক্ষতি করে আমরা তার ক্ষতি করতে চাই। নাকামো করতে হবে না, মালটা খেয়ে নে। রঞ্জিত, তোকে মারছিস কেন? সুন্দরী, साले एकटा কথা याद রাখ, আমরা তোর এসান হালত করব कि কাল সারা শহর তোর আর তোর স্বামীর মুখে থাকবে। আরে রঞ্জিত, পাখিকে এভাবে বেঁধে রাখলে খেলার মজা জমবে? খুলে দে পাখিকে, উড়িয়ে উড়িয়ে খেলিয়ে খেলিয়ে তবে না খেলার মজা আসবে। বহুত মজা আয়েগা সালি। ঠিক বলেছিস দোস্ত। দেখি এগিয়ে আর কি আছিস বাপের বেটা? আমার গায়ে হাত দিয়ে দেখ কুত্তার বাচ্চা, কেটে টুকরো টুকরো করে দেবো। पकड़ साली को, पकड़े ना बे। अबे, 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 अबे। আরে মাধবী, তুমি? চল। अबे, চলো মাধবী, ঘরে চলো, চলো চলো। মা, আপনি ওভাবে আমার দিকে দেখছেন কেন? মহারানীর দিকে কিভাবে দেখতে হবে? তোমার চেহারা দেখলেই যে কেউ বলে দেবে যে ওই গুন্ডারা তোমার সঙ্গে নিশ্চয়ই কুকর্ম করেছে। না মা, আপনি যেরকম ভাবছেন সেরকম কিছু হয়নি। আর নিজে সাফাই গাইতে হবে না। মা, তুমি একটু চুপ করবে? আমাকে তো চুপ করিয়ে দিবি, কিন্তু পারবি পাড়ার লোকের মুখ বন্ধ করতে? কল্যাণী, তুমি থামবে? কোথায় এই সময় বৌমাকে একটু সান্ত্বনা দেবে, তা না যা মুখে আসছে তাই বলছো? যা, বৌমাকে ঘরে নিয়ে যা। এসো, এসো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।